হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার। তো আবার এলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এসেছি মোরগ্রাম। এখানে একটা গাড়ি অনেক 2 মাস থেকে গাড়িটা পড়ে আছে। 2 মাস থেকে গাড়িটা পড়ে আছে। একটা তেলেগু ড্রাইভার এসে গাড়িটা ধুয়ে বাড়ি চলে গেছে। তো এখন গাড়িটা নিয়ে যেতে হবে। একটা ইন্ডাস্ট্রিজ কোম্পানির মাল আছে। তো 2 মাস থেকে গাড়িটা একটা হোটেলে দাঁড় করিয়ে রেখেছিল। হোটেলে দাঁড় করিয়ে রেখে গাড়িটা একটা কেস করে দিয়েছে হোটেলওয়ালা। বাজে একটা কেস করে দিয়েছে। তো যারা যারা ড্রাইভার আছো ভাই, হোটেলে গাড়ি রেখে কোথায় যাবা না। ড্রাইভারদের কাছে সবার অনুরোধ, মোরগ্রামের একটা হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা একটু ফলো করবেন। এই যে পাম্প আছে, পাম্পের পিছনে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। পিছন ক্যামেরা করে দেখুন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে গোলাপি কালারের ওই হোটেলটায় গাড়ি রেখে চলে গেছিল। তো হোটেল মালিক থানায় একটা কেস করে দিয়েছে যে গাড়িতে বাজে মাল আছে। তো গাড়িতে কোনো খারাপ কিছু মাল নেই। গাড়িতে আছে আপনার ইন্ডাস্ট্রিজ কোম্পানির কার্বন লোড আছে। আমি গাড়িটাও আপনাদেরকে দেখাবো। তো যারা যারা ড্রাইভারি করছেন ভাই, তাদের কাছে আমার গুরুজন এবং যারা ছোট বড় সবাইদেরকে বলছি, গাড়ি খুব সেরে সাবধানে জায়গায় রাখবেন। আর সেরে সাবধানে গাড়ি পার্কিং করবেন। যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করবেন না। ড্রাইভারদের বিপদ আপদ আসতেই পারে বাড়িতে। তো সেই ড্রাইভার বাড়ি গেছে বলে সে ড্রাইভার গাড়িটা থেকে চলে গেছে। তো এখন গাড়িটার নামে কেস দিয়ে দিয়েছে। তো কেস দিলে এখন গাড়িটায় কেস মোটামুটি দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিজ কোম্পানির মাল ছিল। তো তারা কোম্পানির থেকে লোক এসে মোরগ্রাম কোর্টে আসা যাওয়া করতে 2 মাস টাইম লেগেছে। 2 মাসের মধ্যে এখন গাড়িটা কালকে রিলিজ হয়েছে। এবং পুলিশ যেটা করার সেটা করেছে। টাকা পয়সা খাওয়ার সেটা তো খেয়েছি। তো গাড়ি ছাড়তে চাচ্ছিল না। তো এখন আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি, আপনারা গাড়িটা দেখবেন। তো এই দেখুন গাড়ি, এ হচ্ছে সেই গাড়ি যে গাড়িটা থুয়ে ড্রাইভার পালিয়েছিল। গাড়ির নাম্বার হচ্ছে AP16TJ5755, এই গাড়িটার নাম্বার। তো গাড়িটা লোড আছে। গাড়িটা 14 চাকা গাড়ি। গাড়িটার লোড আছে, কার্বন লোড আছে। আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখুন। কার্বন লোড আছে গাড়িতে, 14 চাকা গাড়ি। এই যে গাড়ি মাল ঠিকঠাক আছে। তো এই আন্ধ্রা ড্রাইভারটা চলে গেছিলো বলে গাড়িটার নামে একটা কেস দিয়েছে। ঠিক আছে, একটা হোটেল মালিক কি করে পারে একটা গাড়িতে এরকম করে কেস দিতে? হোটেলে গাড়িটা দাঁড়িয়েছিল, তার জন্য হোটেল মালিক এই কেসটা দিয়েছে। মানে অনেক দিন হয়ে গেছে, ড্রাইভার 10-12 দিন হয়ে যাওয়ার পর থানার আন্ডারে গাড়িটা দিয়ে দিয়েছে। তো এভাবে এটা করা তো ঠিক নাই। সে একটা হোটেল মালিক, সে গাড়িটাকে এইভাবে। তো এই যে মোরগ্রাম আসলে ভারত পাম্প আছে। এই যে পাম্পের পাশে হোটেল আছে, ভারত পাম্পের পাশে হোটেল আছে। এই যে পাম্প, এখানে সমস্ত আন্ধ্রা গাড়িরা দাঁড়িয়ে থাকে। যাই হোক, আন্ধ্রা ড্রাইভার বলে হোটেল মালিকটা আজকে সুযোগ নিয়ে গেল। 2 মাস গাড়িটা দাঁড়িয়েছিল বলে হোটেল মালিক 12,000 টাকা পার্কিং নিয়েছে। পার ডে 300 টাকা করে পার্কিং নিয়েছে। তো এটা কি ঠিক? আপনারা বলবেন। 5টা ড্রাইভারও আলোচনা করবেন। মোরগ্রামে ভারত পাম্পের পাশে যে হোটেলটা, আপনাদেরকে ফের একবার হোটেলটা দেখা যায়। ভারত পাম্পে ঢোকার আগে বাঁ হাতে প্রথম এই যে হোটেলটা, ভারত পাম্পে ঢোকার আগে আপনার বহরমপুর থেকে আসতে মোরগ্রাম এসে ভারত পাম্পে ঢোকার আগে বাঁ হাতে হোটেলটা, এই গোলাপি রঙের হোটেলটা। তা এটা করাটা ঠিক হয়নি। এটা শিলিগুড়ি কলকাতা হাইওয়ে রোড। যাই হোক, এই যে পাম্প, আপনাদেরকেও বলবো যেখানে গাড়ি রাখুন একটু সাবধানে রাখবেন। গাড়ি এখন আমরা ওই হোটেল থেকে এনে পার্কিংয়ে রেখেছি, পাম্পের পার্কিংয়ে। তো দেখুন, আর 5টা ড্রাইভারকে শেয়ার করুন। গাড়ি আছে, 5টা ড্রাইভারকে শেয়ার করুন। এই যে গাড়ি, মাঝখানের গাড়িটা,
সমস্ত দাদা ভাইরা যারা আছেন হোটেলে গাড়ি রাখবেন সাবধানে, হ্যাঁ। আর গাড়ি রেখে বাড়ি গেলে বাড়িতে কোনো অসুবিধা থাকতেই পারে, তো যাই হোক একটু সেরে সাবধানে।